কোথায় যাচ্ছেন? আজকে সকাল থেকে আকাশটা অনেক মেঘলা, কারণ সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। আকাশটা আজকে মেঘলা। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার পুরো দিনটা খুবই ব্যস্ত যাবে। এমনিতেও আমার প্রতিদিন খুবই ব্যস্ত যায়, তাছাড়া আজকে মহাব্যস্ত আমি। আজকে উষ্ণকে একাডেমিতে যাবে, নতুন একাডেমি ক্লাস শুরু হচ্ছে। এছাড়াও পরীক্ষা, ক্লাস, টিচার আসবে, মানে সবকিছু মিলিয়ে রান্না বান্নার পিছনে মহাব্যস্ত। তো অনেক ব্যস্ত থাকার কারণে সকালে উষ্ণকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি নিজের জন্য নাস্তা তৈরি করে নিই। তো আমি নাস্তা বানাচ্ছিলাম, এখানে চাপটি এগুলো পুড়ে গেছে, কারণ কিছু করার নাই, এগুলোই এখন এগুলো দিয়ে আমার সকালে নাস্তা করতে হবে। যাই হোক, অনেকটাই পুড়ে গেছে। বাসায় কোনো সস ছিল না, মানে টমেটো সস, রেড চিলি সস দিয়ে আজকে আমি খেয়ে নেবো। তো রেড চিলি সস দিয়ে কেমন হয় আমি প্রথমবার খাবো। এখানে রেড চিলি সস আমি চাপটি নিয়ে নিয়েছি, দেখি রেড চিলি সসটা দিয়ে কেমন হয় খেতে। কখনো ট্রাই করিনি। খেতে ভালোই হয়েছে। রেড চিলি সসটা আমি কখনো ট্রাই করিনি এভাবে। একটু ঝাল হলেও টেস্টটা খুব ভালো, খুবই ভালো। তো এখানে আমি ঘরের অন্যান্য কাজ করে এখন উষ্ণকে নিতে স্কুলে যাচ্ছি। উষ্ণ স্কুলের সামনে এসে দেখি ওদের ছুটি হয়ে গেছে অনেক। পরীক্ষা কেমন দিছো? ভালো। ভালো হয়েছে। অভিযান বন্ধ, ইলিশ মাছ নাই, অভিযান বন্ধ। হ্যাঁ, কেন? বন্ধ করে দিছে সরকার থেকে। পরে আমি এভাবে খুনসুটি করতে করতে বাসায় পৌঁছে যাই। এখন ওকে নাস্তা করাবো, এরপর অন্যান্য কাজগুলো করে নেবো। বাসায় এসে দেখি অনেকগুলো মাছ নিয়ে আসছে, তো এগুলো কাটতে কাটতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে। এগুলো সবগুলো কেটে নিয়েছি। আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এখানে লবণ দিয়ে মাছগুলোকে ধুচ্ছে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমার মা এরা লবণ দিয়ে মাছ ধোয়। আমি জানি গৃহিণীরা প্রায় লবণ দিয়ে মাছ ধোয়, সকল গৃহিণী। এটা হচ্ছে একটা বাংলাতে কমন, এতে করে ইম্পিউরিটিস যত আছে সব বের হয়ে যায়। তো আমার এখানে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে ফ্রিজে রেখে আমি আমার কাজটা কমপ্লিট করবো। যেহেতু আজকে মেঘলা এবং আমার অনেক দেরি হয়ে গেছে, তাই ডালে চালে বসিয়ে দিয়েছি খিচুড়ি করার জন্য। তো খিচুড়িটা প্রায় আমার কমপ্লিট হয়ে আসছে। এখন এটাকে মানে বাগার দিয়ে তারপরে এটাকে শেষ করব। আমরা এখানে খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে দুপুরের খাবারটা শেষ করি। তো খাবারটা বেশ মেঘলা দিন, তো খাবারটা খুব ভালোই লাগতেছিল। যেহেতু আমাদের কাজ একটু দ্রুত করতে হবে, একটু টাইম কম, এজন্য তার সকল কাজ খুব তাড়াতাড়ি করতেছি। তো খাওয়া দাওয়া শেষ, এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেডি হয়ে নিব, কারণ একাডেমিতে যেতে হবে। আমি রেডি। তো এখন কোথায় যাচ্ছেন? নাচের ক্লাসে। উষ্ণ একাডেমির ড্রেস এখনো তৈরি হয় নাই, আমরা ওখান থেকে গিয়ে ড্রেস কালেক্ট করবো, এজন্য উষ্ণকে এই ড্রেসই এখন নিয়ে যাচ্ছি। রিক্সায় করে আমরা একাডেমির দিকে যাচ্ছি। ও একাডেমিতে নাচে ভর্তি হয়েছে, তো অলরেডি আমরা পৌঁছে গেছি একাডেমিতে। এখন ওর ড্রেসটা কালেক্ট করতে হবে। কাপড় যে ছিল রিসিপ্টটা হারায় ফেলছি। টাকাটা দাও। 500 টাকা জমা একাডেমির ভিতর চেঞ্জিং রুমে নিয়ে যায় এবং চেঞ্জ করা দেওয়ার জন্য ড্রেস পরে ক্লাসে যেতে হবে, তাই। তো এখানে ড্রেস পরানোর শেষে আমি ওর পায়ের ঘুঙুর বেঁধে দিচ্ছি। ঘুঙুর গুলো ওর পায়ের তুলনায় বেশি বড় হয়ে গেছে, এই জন্য বাঁধতে একটু কষ্টই হচ্ছে। তো এখানে হচ্ছে উষ্ণর ফাইনাল লুক। একাডেমি সহ ওকে খুব সুন্দরই লাগছে একাডেমির লুকে। তো এখানে সে যে যে আবার পোজ দিতেছে, ও খুব খুশি। আর এখানে একাডেমির প্রাঙ্গণটা অনেক বড়, গাছপালা সবকিছু, খেলনা টেলনা আছে। বাচ্চাদের জন্য আসলে খুবই একটা ভালো জায়গা। এখানে আসো, তোমার তো খুব সুন্দর লাগতেছে। সব স্টুডেন্টদের এখন ভেতরে নিয়ে যাচ্ছে। এখানে গার্ডিয়ানদের ভিতরে ঢোকার কোনো অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে গেটের থেকে ওকে দিয়ে দিই ভিতরে। তো এখানে এখন 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে, কিছু করার নাই, কোনো কাজ নেই। আমার মতো এখানে অনেক গার্ডিয়ানরা বসে আছে তাদের বাচ্চাদের নেওয়ার জন্য।
যেহেতু প্রাঙ্গণটা অনেক বড়, সবাই এখানে বসে বসে প্রকৃতির মজা নিচ্ছে। এখানে 1 ঘন্টা শেষ হয়ে যে আমার সোনামণি চলে আসছে। কেমন করছো? ভালো। শিখছো নাচ? এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, একটু পর অটো রিক্সা নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তো উষ্ণ খুব আনন্দ করতে হতে পারছে। তো গাইস, আমাদের ব্লগ একাডেমির ব্লগটি আজকে এখানেই শেষ হচ্ছে। ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। টাটা।